হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। আমি আবারও চলে এসেছি। আজকে সকালে অনেক বিজি থাকার কারণে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। এই তো স্নান করে আসলাম, ভাবলাম যে খাওয়া দাওয়া থেকে ব্লগটা স্টার্ট করা যাক। মা আজকে বানিয়েছে আমার ফেভারিট মাছের মাথা দিয়ে কালার ডাল। এই সামার সিজনে মাছের মাথা দিয়ে কালার ডাল আমাদের বাড়িতে প্রায়ই খাওয়া হয়। আর মা যতবার কালাই ডাল বানায় ততবারই বেস্ট হয়, সত্যি। আজকেও অসাধারণ হয়েছিল খেতে। আমার এই কালাই ডাল হলে আর কিছু চাই না, আমার এত ভালো লাগে খেতে। তবে মাছ তরকারিও ছিল আলু দিয়ে বেগুন দিয়ে। এই কালাই ডাল থাকায় আর আমি তরকারি নিই নাই। খাওয়া দাওয়া করে এবার একটু ভাত ঘুম দিতেই হবে। দুপুরে খাওয়া দাওয়ার পরেই একটু ঘুমানোর স্বভাব আমার আগে থেকেই। মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেই আমার মনে পড়লো যে ফ্রিজে আমি কাঁচা আম রেখেছিলাম। চলে গেলাম আম ভর্তা খাওয়ার জন্য। মা আমের আচার বানানোর জন্য 3 কেজি আম বাজার থেকে কিনে এনেছিল। সেই আম থেকে কয়েকটা ছোট সাইজের আম আমি বেছে ফ্রিজে রেখেছিলাম এই ভর্তা খাওয়ার জন্য। এবছর আম ভর্তা একবারও খাওয়া হয়নি, এই আজকে ফার্স্ট। কাঁচা আমের ভর্তা শুনলেই মুখে জল চলে আসে। তোমাদের কার কার ভালো লাগে আম ভর্তা কমেন্টে জানিও কিন্তু। আম ভর্তা প্লেটে আর বাটিতে খায় নাকি? আম ভর্তা তো খায় কাঁঠাল পাতায়। আগে আগে মা, দিদি, লাগাবাসার পিসি ওরা সবাই মিলে আম ভর্তা কাঁঠাল পাতায় খেত। বাড়ি ভর্তি মানুষ সবাই মিলে কাঁঠাল পাতায় আম ভর্তা খেতাম। এখানে আমার জন্য মার আর বৌদিমণির জন্য আম ভর্তা নিলাম। উফ, আম ভর্তাটা সেই স্বাদ হয়েছে। আম কম থাকায় আম ভর্তা কম বানিয়েছি, আরও খাওয়ার ইচ্ছে হচ্ছিল। আম ভর্তা খেয়ে চলে গেলাম এই ঘণ্টা ফুলের গাছটা রোয়াতে। অনেক দিন আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর শিখরও চলে এসছে, আর একটা কি সুন্দর ডালও চলে এসছে। আর বাকিগুলোতে এই যে শিকড় আসছে এখনো। ঘণ্টা ফুলটা অনেক সুন্দর। গাছটা থেকে শিকড় বেরিয়ে গেছে, আর মানে গাছটা হয়ে যাবে। চলো টাটা, দেখা হবে আরও একটি ব্লগে।